যে খবরের দিকে নজর রেখেছে, ভূপতিনগরে আক্রান্ত এনআইএ তারা বিস্ফোরণ কাণ্ডে তদন্ত করতে গিয়েছিলেন, সেই সময় তারা আক্রান্ত হন বলে জানা যাচ্ছে। গাড়ি ভাঙচুর করা হয় এমনটাও অভিযোগ উঠছে। পাশাপাশি ভূপতিনগরের এই ঘটনায় ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএর পক্ষ থেকে। এনআইএ সেই অভিযোগ দায়ের করেছে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ থানায় অভিযোগ দায়ের এনআইএর পক্ষ থেকে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে, এবার ঠিক কি জানতে পারা যাচ্ছে? মেইন অ্যাকিউজড মনোব্রত জানা এবং তার পরিবারের বিরুদ্ধে এবং একই সঙ্গে ব্যক্তিগত আন্দোলনের বিরুদ্ধে কিন্তু সেখানে মব ছিল এবং তারা চড়াও হয়েছিল এবং সেই কারণের জন্য মনোব্রত জানা তার পরিবার এবং আন্দোলনের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই তারা অভিযোগ দায়ের করেছেন। যে ভূপতিনগর থানা রয়েছে সেখানে অভিযোগ দায়ের করেছে এবং তারপরেই কিন্তু মূলত মনোব্রত জানা যে মেন অ্যাকিউজ তাকে খোঁজার জন্যই কিন্তু গিয়েছিল এনআইএ এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর জন্যই গিয়েছিল এবং অবশেষে কিন্তু সেই মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ সূত্রে। যেমনটা জানা যাচ্ছে যে মেন অ্যাকিউজ এই মনোব্রত জানা, অর্থাৎ তাদের উপরে যে চড়াও হওয়া এবং পাশাপাশি ভূপতিনগরে যে ব্লাস্ট হয়েছিল যার তদন্ত করতে গিয়েছিল এনআইএ, সেই যে ঘটনা তার বিরুদ্ধেও কিন্তু মনোব্রতর বিরুদ্ধেই অভিযোগ ছিল এবং এই মেন অ্যাকিউজ মনোব্রত জানার বাড়িতেই যাচ্ছিল এনআইএ এবং তখনই কিন্তু তার উপরে চড়াও হয়, এনআইএর উপরে চড়াও হয় স্থানীয়রা এবং সেই কারণের জন্য কিন্তু তারা ভূপতিনগর থানার দ্বারস্থ হয়, সেখানে এফআইআর করে। সেখানে অভিযোগ জানানোর পরে সেটা এফআইআর হিসেবে টুইট করে ভূপতিনগর থানায় এবং তারপরেই কিন্তু এই মনোব্রত জানাকে গ্রেফতার করা হয় এবং তার সঙ্গে আরো একজনকে গ্রেফতার করা হয়, অর্থাৎ বলাই মাইতি এবং মনোব্রত জানা, এই দুজনকে কিন্তু ইতিমধ্যে এফআইআর গ্রেফতার করেছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই ঘটনায় কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম দিয়ে দিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে। তো ফলে যখন সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা, এগুলো তো জানাই ছিল, আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে। আরে মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে। তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সংগঠকদের হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, সামান করা হচ্ছে, আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না, এইসব অভিযোগ আসছে। সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে, আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যার পরিণতি হচ্ছে। দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে।